মৃত ব্যক্তিকে যদি স্বপ্ন দেখেন তাহলে কি করবেন? অনেকে বলে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোরআন খতম দিতে হয়, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে অমুক কাজটা করতে হয়। মূলত আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, তাদেরকে আপনি স্বপ্ন দেখলে বিশেষ কোনো কিছু করতে হবে এরকম কোনো নির্দেশ হাদিসে নাই। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় আপনার যে মৃত মানুষ আত্মীয় স্বজন যাকে আপনি স্বপ্নে দেখলেন তিনি কষ্টে আছেন, এরকম যদি আপনার কাছে মনে হয়, তাহলে ওই ব্যক্তির তরফ থেকে স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে দান সাদকা করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, টাকা পয়সা দিবেন, যে কোনো ভালো কাজ করবেন। কিন্তু সুনির্দিষ্ট কিছু শর্ত নাই যে দেখলেই আপনাকে কিছু করতে হবে। যদি মনে করেন যে তিনি ভালো আছেন, সুখে আছেন, এরকম ইঙ্গিত বোঝা যায় স্বপ্ন থেকে, তাহলে আল্লাহর শুকর আদায় করবেন, এর বাইরে বিশেষ কোনো করণীয় নাই। এরপর প্রশ্ন হলো, সহবাসের পর কোরআন পড়া যায় না, কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি? কোরআন তেলাওয়াত আর ঘুমের দোয়া এক না। গোসল ফরজ অবস্থায় আল্লাহর জিকির বা ঘুমের দোয়া বা অন্যান্য দোয়া এগুলো করাতে অসুবিধা। একজন মুসলমান গোসল ফরজ হওয়ার পর খুব দ্রুততার সাথে গোসল করা উচিত। যদি তিনি গোসলটাকে বিলম্ব করতে চান, যে আমি কথার কথা এখন রাত 2টা 12টা বাজে, আমি ফজরের আগে গোসল করব, এরকম যদি কেউ নিয়ত করেন অসুবিধা নাই। কিন্তু উত্তম হলো এক্ষেত্রে অজু করা। অজু করার পর আপনি অন্যান্য কাজ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমটি করেছেন। যার কারণে অজু করে আপনি অন্যান্য কাজগুলো করবেন। দোয়া দুরুদ পড়াতে কোনো অসুবিধা নাই। গোসল ফরজ অবস্থায় দোয়া দুরুদ পড়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, হাদিসে নিষেধ আছে। এরপরে প্রশ্ন হলো, পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা? আমরা যে বডি স্প্রে ব্যবহার করি এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা? প্রথম কথা হলো, অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি, আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে ওলামাদের দুটি মত আছে। একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে, কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে, সেটা পান করা হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল, যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না। যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক, এক। দ্বিতীয়ত হলো, মাদক যেটা সেটা পান করা হারাম, কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে অনেক ওলামার কিছু দ্বিমত আছে। তারা বলেন যে হারাম হলেই যে সব কিছু নাপাক হবে এমনটি না। তার দলিল, সাহাবীদের উপর যখন মদ হারাম করে দেয়া হয়েছে, হাদিস থেকে জানা যায় মদের ভাড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন। যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবীরা ফেলতেন না। এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক উলামা ইকরাম বলেন এটা নাপাক না। যার কারণে অ্যালকোহল পান করা হারাম, কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না। যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী। সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ সহ অন্যান্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন। এর বিপরীতে আরেকটা মত হলো সতর্কতামূলক, সেটা হলো অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায়, অতএব বডি স্প্রে ব্যবহার এটা যদি আপনি করেন একান্ত নামাজের ঠিক আগ মুহূর্তে না করে এটা ব্যবহার করার পর একটু গ্যাপ দিয়ে নামাজ পড়বেন, যাতে বাষ্প হয়ে চলে যায়, তারপর আপনি নামাজ পড়েন। কথা কি বুঝাতে পারছি? আর অনেক ওলামাদের মতে এটা ব্যবহার করাই উচিত না। অতএব আতর অথবা অ্যালকোহল ফ্রি যে বডি স্প্রে আছে সেগুলো ব্যবহার করবেন, সেটা অধিকতর নিরাপদ এবং সতর্কতামূলক। আমি একজন মুয়াজ্জিন, আজান হওয়ার পর হাতে গোনা কয়েকজন মুসল্লি নামাজের জামাত আদায় করেন, কিন্তু পার্শ্ববর্তী দোকানঘাটে মুসলমানের সন্তানরা আড্ডা দেয়, নামাজ পড়ে না। এমত অবস্থায় কি করব, পরামর্শ চাই। এইরকম মুয়াজ্জিন যিনি তার এলাকার মুসল্লিদের নামাজ না পড়া নিয়ে চিন্তিত, এই মুয়াজ্জিন আমাদেরকে আশার আলো দেখায় ইনশাআল্লাহ। কারণ ইমাম মুয়াজ্জিন তারা যদি মনে করেন যে আমাদের এটা চাকরি, আমি টাইমলি আজান দিলাম, টাইমলি সময় মতো নামাজটা পড়াই দিলাম, আমার দায়িত্ব শেষ, কয়জন আসলো না আসলো আমার দেখা দেখি নেই, সেই ইমাম সে মুয়াজ্জিন কখনো আদর্শ ইমাম মুয়াজ্জিন হতে। ইমাম মুয়াজ্জিন তো আদর্শ হবেন তারা যারা এলাকার বেনামাজিদেরকে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে আল্লাহর ঘরমুখী করবেন, আল্লাহ থেকে দূরে যাওয়া মানুষগুলোকে আল্লাহর নিকটে আনবেন, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার চেষ্টা করবেন। এটাই হলো ইমাম মুয়াজ্জিন আদর্শ হলে তাদের কাজ এবং দায়িত্ব। আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য যে মসজিদগুলোতে যে জামাতের আয়োজন হয়, বিশেষ করে আমাদের এই বশিকপুরের কথা যদি আমরা বলি, আমরা ছোটবেলা থেকে এই এলাকাতে দিনদারির যে চিত্র দেখে বড় হয়েছি, এখন সে দিনদারির চিত্রটা দেখা যায়।
কিন্তু একটা বিষয় আমাকে খুব আশান্বিত করে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, কিছুটা তরুণরা, এই সমাজের তরুণদের ক্ষেত্রে আমি বিশেষভাবে আশাবাদী। কারণ আমি দেখেছি এখন মসজিদে শুধু মুরব্বীরা না, উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা কাতারে মুসল্লি হিসাবে তাদেরকে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, এই তরুণদেরকে যদি আমরা সঠিক পথ দেখাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামীর পথ অনেক উজ্জ্বল হবে। অতএব মুয়াজ্জিন সাহেব যিনি প্রশ্ন করেছেন তাকে আমি বলবো যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না, তারা মনে করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান তো যায় না। নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান। আমাদের দেশে অনেক লোকের নামাজের জন্য ডাকলে বলে, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? এটা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বলে আমার নাম আতর আলী, অথচ গোসল করে না কয়েক মাস, গায়ের থেকে দুর্গন্ধ আসে, নাম হলো কি আতর আলী। ওই লোকটার দাবি যেরকম, নামাজ না পড়েও যে লোক দাবি করে যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, এই লোকটার দাবিও একই রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে ঈমান এবং শিরক এবং কুফরের একজন মানুষের সাথে পার্থক্যই হলো নামাজ ত্যাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তির ইসলামে কোনো ভাগ নাই, কোনো অংশ নাই, হিস্সা নাই। কত ডেঞ্জারাস কথা চিন্তা করেন। অথচ আমরা নিশ্চিন্ত হয়ে গেছি যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। পৃথিবীতে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কোনো মুসলমান নামাজ না পড়ে শুয়ে থাকে, বসে থাকে, নামাজ ত্যাগ করে, তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, নামাজ না পড়ার পরও যদি তার ভিতরে অপরাধ বোধ থাকে যে আমি নামাজ না পড়ে কাজটা ভালো করতেছি না, তাহলে এই কারণে এর ঈমানটা আছে, একটু টিকে আছে। তার এই ফতোয়ার কারণে আমরা কিছুটা বেঁচে গেছি, না হলে অন্যান্য ইমামদের ফতোয়া অনুযায়ী নামাজ ইচ্ছাকৃত ত্যাগকারী সে মুসলমান। এই মাসআলা যদি আমরা জানতাম, বুঝতাম আর নিতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে হয়তো বেনামাজি মুসলমান পাওয়া যেত। মুসলমান আবার নামাজ না পড়ে থাকে কেমনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসলমান তো মুসলমান, কোন মুনাফিকও নামাজ না পড়ে থাকতো না। নামাজ পড়ে না কেউ, তার মানে সে অমুসলমান। মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। কিন্তু আমাদের শয়তান আমাদেরকে এমনভাবে ভুলিয়ে রেখেছে, আমরা মনে করি যে নামাজ টামাজ নাই, কোনো কিচ্ছুর দরকার নাই, আমার ঈমান এত শক্ত যে এটা কোনোদিনই ছুটবে না, ভাঙবে। এটা ভুল ধারণা। অতএব ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদেরকে উদ্যোগী হতে হবে। মসজিদ কমিটিতে যারা দায়িত্বে থাকেন তাদের উদ্যোগ থাকতে হবে যে ইমাম মুয়াজ্জিনরা যাতে এলাকাবাসীকে কোরআন হাদিসের আলো দ্বারা আলোকিত করতে পারেন, সেই সুযোগ, সেই ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে, সেই সহায়তা তাদেরকে করতে হবে। মসজিদ কমিটির কাজ শুধুমাত্র মসজিদের স্ট্রাকচারাল বাহ্যিক উন্নতি করা নয়, বরং মসজিদের মূল উদ্দেশ্য হলো সমাজকে আলোকিত করা। সে আলো যাতে হয় সেজন্য সব ধরনের সহায়তা ইমাম সাহেবদেরকে করতে হবে, এবং সেরকম ইমাম নিয়োগ দিতে হবে, সেরকম মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে, যিনি এটাকে শুধু পেট পালার মাধ্যম করেন নাই, বরং তিনি এটাকে দিন প্রচারের একটা উসিলা, একটা মাধ্যম, একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে গোটা সমাজকে আলোকিত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সমাজে এরকম ইমাম মুয়াজ্জিন দিয়ে ভরিয়ে দেখ, যারা সমাজকে নিয়ে ভাবে, সমাজের মানুষকে সুন্দরের পথে আহ্বান করে। এরপরে প্রশ্ন হলো, প্রতিদিন রুটিন করে এশা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না। অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না। যেমন এই যে আপনি মাইক লাগিয়ে, আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে, আছে না নাই? মাইক লাগায়া সারা রাত সারাদিন হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায়। কোরআন তেলাওয়াত আপনি করলে সওয়াব পাবেন, অন্যকে শুনাইলেও সওয়াব পাবেন, কিন্তু জোর করে কাউকে যদি শুনাইতে যান তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আমি কি বুঝাইতে পারছি? কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, কাউকে কেউ শুনতে চাইছেন তাকে শুনাইছেন সেটাও সওয়াবের কাজ, কিন্তু আপনি মাইক লাগাইয়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শুনাইতেছেন সেটা কিন্তু সওয়াবের কাজ না। এই মাহফিল সম্পর্কে আমরা সব জায়গায় বলি, গভীর রাত পর্যন্ত এই যে মাহফিল করছি আমরা, এটা সুন্নাহসম্মত কোনো কাজ না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। আদর্শ হলো রাতে যত দ্রুত মাহফিল শেষ করা যায়, যাতে করে ফজর নামাজ পড়াটা সহজ হয়। 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল হলো,
এরপরে যায় খায়া শুতে শুতে আরও দেরি হলো, ফজর নামাজ মিস হয়ে গেল। এই মাহফিল বা এই ওয়াজ শোনা বা ওয়াজ করার কোনো যৌক্তিকতা থাকতে, কিন্তু আমরা সেটাই করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরায়া, সম্ভবত ইতিকাফে ছিলেন, পর্দা সরায়া লোকটাকে বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো জোরে, তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শুনাতে চাচ্ছ? জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো? আল্লাহকে শুনাতে চাচ্ছ? তো আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবরও রাখে, তিনি সব কিছু শুনতে পান। এত চিৎকার করে বা আওয়াজ করে, শব্দ করে, জোর করে শোনানোর দরকার নাই তাকে, তিনি আস্তে পড়লেও শুনেন। তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে, এবাদত গুজার মানুষ আছে মসজিদে, তাদের ডিস্টার্ব হচ্ছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তেলাওয়াতের আওয়াজ যদি কম করতে বলেন, আজকাল আমাদের সবিনার যে মাইক আছে এইটা দেখলে না যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, ঠিক না? ঠিক। অতএব মাইক লাগায়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো জায়েজ নাই। আপনি মাইক লাগায়া কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে, কারোর বাচ্চা আছে অসুস্থ, কেউ হার্টের রোগী, কেউ হয়তো ঘুমে আছেন, কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয়, এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো, এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না, এটা ভুল কাজ। অতএব কোরআন তেলাওয়াত হবে, যারা শুনতে চায় তাদেরকে শোনাবেন। যেমন আপনারা মাহফিলে এসেছেন, আপনারা যদি কোরআন তেলাওয়াত করতে চান, একজন হাফেজ একজন কারি এসে তেলাওয়াত করেন, এটা যৌক্তিক। কিন্তু শুনতে চায় না একজন, তার কানের কাছে বাইরের কাছে মাইক লাগিয়ে জোর করে শুনাইলেন, এটা ইসলামে জায়েজ নাই, কিন্তু আমরা অনেকে করি। এরপর প্রশ্ন হলো, বাসা বাড়িতে বাথরুমে হাইকমোড থাকে, হাইকমোডের ঢাকনা বন্ধ করে বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে না। দেখুন, বাথরুমে বিসমিল্লাহ বলা মাকরুহ বা আল্লাহর নাম নেওয়া মাকরুহ, কারণ আল্লাহর নাম অপবিত্র এবং নোংরা কোনো জায়গায় নেওয়া এটা আল্লাহর নামের শানের খেলাফ। এই জন্য বাথরুমে বা টয়লেটের ভেতরে ওযু না করে বাহিরে যদি বেসিন থাকে, টেপ থাকে, সেখানে ওযু করা উত্তম। যদি কারোর বাহিরে কোনো ব্যবস্থাপনা না থাকে ওযুর, তিনি বাধ্য হয়ে ভেতরে টয়লেটেই ওযু করতে হয়, টেপে বা বেসিনে বা টয়লেটের ভেতরে, তাহলে সেক্ষেত্রে তিনি বিসমিল্লাহটা মনে মনে বলবেন, বলে ওযু করে ফেলবেন। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যদি বেসিন থাকে, বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে শুরু করে বাকিটা আপনি বাথরুমের ভিতর করে আসলেন, আর বাহিরে এসে আবার দোয়া পড়লেন, কালিমায়ে শাহাদা পাঠ করলেন। এটা হলো উত্তম এবং নিরাপদ, কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না। প্রশ্নকর্তা লিখেছেন যে হাই কমোডের ঢাকনা দিয়ে দিলে কোনো সমস্যা আছে কিনা বিসমিল্লাহ বলাতে। তো এটা তো একটা আপেক্ষিক বিষয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঢাকনা দেয়াতে তো ময়লা ঢাকা পড়ে গেছে, যার কারণে বিসমিল্লাহ বলা যায়, কিন্তু ঢাকনা দেওয়ার পরও সেটা টয়লেটের জায়গা, টয়লেট ঢাকনা দিলে যে সে টয়লেট না তা তো আর হয় না। একটা উত্তম পদ্ধতি হলো, অনেক ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন যে অনেকের বড় টয়লেট থাকলে বিশেষ করে সুযোগ থাকে, কমোডের যে কমোড বা প্যান যেটা থাকে, এটার সাথে আপনার টেপের মাঝখানে আড়াল দেওয়া। আজকাল প্লাস্টিকের অনেক পর্দা হয়েছে, টেনে পর্দা দিয়ে দেওয়া যায়, অথবা বুক পরিমাণ ওয়াল করে দেওয়া, তাহলে পার্টিশন করে দিলে ওইটা টয়লেট হলো, এটা ওযুখানা হলো, হাত ধোয়ার জায়গা হলো। তাহলে সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন। আর এত যদি অসুবিধা হয় তাহলে বাইরে ওযু করেন, অথবা বিসমিল্লাহটা বাইরে করেন। আর ভিতরেও যদি করতে চান ওযু হবে, কিন্তু বিসমিল্লাহটা মনে মনে করবেন। মুখেও যদি বিসমিল্লাহ বলেন তাতে ওযু হয়ে যাবে, কিন্তু কাজটা অনুত্তম হলো। এটাকে আবার মানুষ এত হার্ডলি নেয় যে বাথরুমে তাহলে ওযু করলে ওযুই হবে না, ওযু হবে না, ব্যাপারটা সেরকম না। বাকি আল্লাহর নামটা সেখানে নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, জাস্ট এইটুকু। এরপর প্রশ্ন হলো, আমরা দেখি যখন কোনো লোক মারা যায়, জানাজার নামাজের পরে খাটের 4 কোণায় 4 জন ধরে নেয়, কিন্তু কথা হলো এই যে 10 কদম হাঁটার পর খাটের কোণা পরিবর্তন করে, এরকম করে 4 বার পরিবর্তন করে 40 কদম হলে স্বাভাবিকভাবে হাঁটে, এটা কতটুকু শরীয়ত সম্মত একটু বিষয় দিলে ভালো হতো। এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি বিভিন্ন প্রশ্নোত্তর সেশনে। দেখেন, জানাজার লাশ, মৃত মানুষের লাশ দাফন যারা করে, তাদের মধ্যে এক ধরনের গাম্ভীর্য থাকবে, ভীতিকর একটা পরিস্থিতি থাকবে। সাহাবীরা যখন লাশ বহন করতেন খুব নীরব হয়ে যেতেন, নিস্তব্ধ হয়ে যেতেন, তারা ভাবতে থাকতেন যে আমাদেরকে এইভাবে একসময় বহন করা হবে। এই 10 কদম পর পর পরিবর্তন করা, গনে গনে এই কদম গোনা এবং আপনার এটাকে পরিবর্তন করার এই যে কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, তাহলে আপনি কল্পনা কখন করবেন মৃত্যু নিয়ে? আপনার জীবনের বাস্তবতা নিয়ে আপনি ধ্যান কখন করবেন? বিধায় এটা উচিত না। তাছাড়া কোনো কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মৃত ব্যক্তিকে লাশ বহন করতে হলে 10 কদম পর পর পাল্টাইতে হবে। এগুলো কে বা কারা চালু করে দিয়েছে, এগুলোর কোনো প্রুফ
বা এগুলোর কোনো ভিত্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। এগুলো আমাদের সমাজে চলে আসছে, আমাদেরকে সুন্নতে ফিরে আসতে হবে, মন গড়া বা চলে আসা জিনিস নয়। এরপর প্রশ্ন হলো, টাকনুর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না, এবার ইসলাম কি বলে? টাকনুর উপরে প্যান্ট গুটিয়ে রাখলে নামাজ হবে না, এরকম দু একজন বলেছেন, আমি শুনেছি। খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক মাসালা, কারণ এটা সঠিক কথা না। নামাজ কেন হবে না? বরং পুরুষের পোশাক, প্যান্ট, জামা, পাজামা, চাদর, লুঙ্গি, এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায়, সেই পোশাকগুলো তার টাকনুর উপরে থাকতে হবে। সেটা নামাজের আগেও, নামাজের পরেও, নামাজের সময়ও, সর্বাবস্থা। একটি হাদিস আছে আবু দাউদে, যে কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে পোশাক পরে তাকে বলা হয় মুসবিল। হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না। এই জন্য অনেক উলামায়ে কেরাম নামাজের আগে এটা গোটায় নিতে পারেন। অনেক মসজিদের ইমাম সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকনুর নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন, বলে কি বলে না? তো এটা আসলে নামাজের সাথে কোনো রিলেটেড না, বরং একজন পুরুষ তার টাকনুর উপরে প্যান্ট পোশাক এটা নামাজের বাইরে অন্যান্য সময়ও তাকে পড়তে হবে। একজন মানুষ অন্যান্য সময় গুনাহে লিপ্ত হয়, নামাজের সময় ওই যে আবু দাউদে বর্ণিত হাদিসটা, ওটা সনদের ভিতরে কিছুটা আপত্তি আছে, দুর্বলতা আছে। তো ওই হাদিসের ভিত্তিতে বা যে কারণে হোক যে নামাজের সময়ও আল্লাহ নাফরমানি করবো, এই জন্য সে যদি প্যান্ট গোটায় ওইটা নিষেধ না। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া, এই সবগুলোকে একত্র করলে দেখা যায় যে ওনারাও স্পষ্ট এই ধরনের প্রশ্নের উত্তরে অনুমতি দিয়েছেন যে নামাজের মধ্যে কারোর টাকনুর নিচে যদি প্যান্ট যায়, সেটাকে যদি সে গোছায় নেয় যে আমি নামাজের মধ্যে হারামে লিপ্ত থাকবো না, তাহলে এটাতে দোষের কিছু নাই, বরং এটা ভালো। কিন্তু এই ভালো কাজটা আরো ভালো হবে যদি নামাজের পরেও তিনি এইভাবে থাকেন। কথা কি বুঝাতে পারছি? এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে, সেটা হলো যারা বলছেন নামাজ হবে না, ওইটার আরেকটা ভিত্তি আছে। ভিত্তিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছেন। আমরা অনেকে এরকম হাতা গোছায়, হয়তো ওজুর জন্য গোছাইছি, ওই গোছানো অবস্থায় নামাজ পড়তেছি, আছে না নাই? এটা নামাজের আদবের খেলাফ, শানের খেলাফ, হাদিসেও নিষেধ আছে। আপনি কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে, তো জামাটা মেরাম গোছায় যাবেন না, বরং সব ছেড়ে ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন, ঠিক না ঠিক? তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হও যতটুকু তোমার সাধ্যে আছে এর মধ্যে থেকে। অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতা টাতা এগুলা গোছায় রেখে নামাজ পড়া উচিত না, মাকরু। তো এই জন্য ওই প্যান্ট গোছানোটাকে অনেকে ওইটার সাথে মিলায়, ওইটার এটা এক না। কারণ প্যান্ট গোছানোটা তো ওই টাকনুর নিচে যে হারাম হচ্ছে, সে হারাম থেকে বাঁচার জন্য, বিধায় সেই গোছানোটা দোষের না। দোষের হলো শুধু নামাজের সময় গোছাইলেন, অন্য সময় আবার টেনে দিলেন, এটা হলো দোষের। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা, মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে, এটা শরীয়ত সম্মত কিনা জানলে কৃতজ্ঞতা হবে। ভাই, আমাদের শরীয়তে আল্লাহর দ্বীনের মধ্যে এই ধরনের অযৌক্তিক কুসংস্কারাচ্ছন্ন, এই ধরনের ভুয়া ভিত্তিহীন জিনিস থাকতে পারে? মুসলমান ঘর তৈরি করেছেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, আল্লাহ সেখানে বরকত দিবেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী সেই ঘরে চলাফেরা করবেন, এটা তার কাজ। এই মুরগির রক্ত দিলে আবার দেখা যায় অনেক সময় যে গরুর যে শিং দোনোটা, এই শিং দোনোটাকে অনেক ঘরের দুয়ারে ঝুলে রাখে মানুষ, দেখছেন আপনারা? এই শিং ঝুলে রাখলে কি হবে? মানুষ মনে করে যে ভূত আসবে না। ভূত কি আবার বলে ভূত আসবে না? মনে রাখবেন, এগুলো সবগুলো কুসংস্কার। এগুলো সবগুলো কি কুসংস্কার। কোনো মুসলমানের জন্য সমস্ত কুসংস্কারে বিশ্বাস করা জায়েজ না। এগুলো শিরক, ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়। এগুলো শিরক। মুসলমানের কল্যাণ অকল্যাণের একমাত্র ক্ষমতা কার হাতে? অতএব আশ্রয় চাইবো আমরা আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তান থেকে আপনারা আশ্রয় চাই, দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা না করে আপনি পেরাক পুতলেন, আপনি রক্ত, মুরগির রক্ত আপনার সেখানে দিলেন, স্বর্ণ বলে দেয়, এটা কোনো কথা হলো? অনেকে স্বর্ণ ধুইয়া পানি দেয়, এগুলা সবগুলা ভিত্তিহীন। এগুলা করলে বরং গুনাহ হবে, কারণ এগুলো এক ধরনের শিরক। এগুলোতে কোনো শক্তি আছে এটা মনে করা হয়। মুসলমান সে শিরকপূর্ণ বিশ্বাস করতে পারে না। এরপর প্রশ্ন হলো, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দাবি করা যাবে কি না? আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম। গোলাম শব্দ, এটার আরবি একটা অর্থ আছে, আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে। সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে, বাচ্চাকে, শিশুকে বলা হয় গোলাম। আর ফার্সিতে, উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস। গোলাম বলতে বোঝানো হয় কি?
তো আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক শিশু বা তার বাচ্চাও না, আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও। আমরা কার দাস? স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলতে বোঝান যে আমি নবীর অনুসারী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলি, তার কথার বাইরে চলি না, এই অর্থে নিজেকে গোলাম বলতে চান, তাহলে সেটা হয়তো বলতে পারেন। কিন্তু এই অর্থে এরকম একেবারে বাছাই করে আপনার সকল আপনার যে অর্থগুলো আপত্তিকর সে অর্থগুলো থেকে বাঁচিয়ে এরকম অর্থ রিজার্ভ অর্থ নিয়ে কেউ গোলাম বলে, এটা খুব জটিল এবং কঠিন বিষয়। এরকম দুষ্প্রাপ্য এরকম হওয়ার কথা না। এই জন্য মুসলমান আমরা সবাই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বা দাস নই, বিধায় এরকম রাখা উচিত না, এরকম নাম। এরপর প্রশ্ন হলো, আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ, তারপরে আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম, এতে করে কি আমি গীবতকারীর মধ্যে শামিল হব? না, গীবতকারী তো হবেনই না, বরং আপনি একজন ভালো মানুষ। কারণ আপনার কাছে যখন কেউ কারো সম্পর্কে জানতে চাইবে, ধরেন কেউ মেয়ে দিবে, বিয়ে কারো ছেলের সাথে আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভাই অমুকের ছেলে অমুকরে চিনেন? আপনি বললেন হ্যাঁ চিনি, আমার বাড়ির পাশেই তো তার বাড়ি। তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন, আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো, দরহম মরহম, দোস্তি আছে বা আপনার ভাই বেরাদার লাগে। আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেশতা ছেলে আরেকটা নেই, বা এরকম ফেরেশতা মেয়ে আরেকটা নেই। আসলে কিন্তু ডাহা মিথ্যা কথা। তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা। আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে। তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না? এইসব জায়গায় তার যদি দোষ থাকে, সে দোষ বলাটা বরং দায়িত্ব। সে দোষ বলাটা বরং কি, ভাই তার এই গুণ আছে, এই দোষ আছে আমার জানা মতে, যেটা জানেন সেটা বলবেন। আবার দেখা যায় আমাদের দেশে যার সাথে সম্পর্ক ভালো নাই, তার কাছে যদি জিজ্ঞাসা করতে আসে, ওই বেচারা যদি সেই লোকের কাছে যায় পড়ে, তাহলে তো সে ধরা খাইছে, ঠিক না নাই? তখন বলে যে হায় হায় ভাই, আপনারা আর মানুষ খুঁজে পাইলেন না, এই জায়গায় আসছেন, এদের মতো অমানুষ তো আমাদের এই পুরা গ্রাম ইউনিয়নের মধ্যে আরেকটা নাই। তার নামে ডাহা মিথ্যা কথা বানায়া বলে সম্পর্কটা নষ্ট করে দেয়, আছে না নাই? এগুলো সবগুলো কবিরা গুনাহ, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলা। বরং আপনার দায়িত্ব হলো যা বাস্তব সেটা বলে দেওয়া, এটা বলে দেওয়া বরং দায়িত্ব। এগুলা গীবত হবে না। একজন একজনকে টাকা হলাদ দিবে, আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন, আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে, তাহলে আপনি এই যে বেচারা টাকা হলাদ দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই ক্যারেক্টার, এই চরিত্র আমার জানা আছে, এটা বলে দেওয়া বরং আপনার ইমানি দায়িত্ব। কথা কি বুঝাতে পারছি? এটা বললে কোনো গীবতের গুনাহ হবে না। এরপর প্রশ্ন হলো, ষাঁড়ের লড়াইয়ের খেলা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কি? ষাঁড়ের লড়াইয়ের খেলা আমাদের দেশে ষাঁড়ের লড়াই হয় অনেক এলাকাতে। চট্টগ্রামে, কক্সবাজারের দিকে একটু বেশি হয়, অন্যান্য এলাকাতেও হতে পারে। ষাঁড়ের লড়াই সম্পর্কে আপনারা টুকটাক জানেন যে একটা গরুর সাথে অন্য গরুর লড়াই লাগাই দেওয়া হয়, লড়াই যাতে জমজমাট হয় সেজন্য লাল কাপড় দিয়ে আরও বিভিন্ন প্রক্রিয়া দিয়ে তাদেরকে নানাভাবে উত্তেজিত করে তোলা হয়, খেপিয়ে তোলা হয়, যাতে করে প্রতিপক্ষ ষাঁড়কে আক্রমণ করতে পারে। ষাঁড়ের লড়াইয়ে কি হয়, এক ষাঁড় অন্য ষাঁড়কে তার শিং দিয়ে আঘাত করে কখনো রক্তাক্ত করে, কখনো আহত করে, কখনো হয়তো মেরেও ফেলে। একটা ষাঁড়ের আঘাতে আরেকটা ষাঁড় রক্তাক্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, হয়তো মৃত্যুর কোটে ঢলে পড়ছে, আর আমরা সেটা দেখে হাসি পাচ্ছি, হাসি এবং বিনোদন করছি, আমরা মজা নিচ্ছি, আমরা সেটাকে আপনার আনন্দের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছি। এটা কোনো সভ্য, এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই খেলা হারাম। এই খেলা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। মানুষ তো বটেই, আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের প্রতি পর্যন্ত ইহসান করা, অনুগ্রহ করাকে ফরজ করে দিয়েছে। অতএব কোনো পশু যদি তোমরা জবে করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, তোমরা ভালো করে চাকুকে ধার দিবে, কারণ চাকু যদি ভালো করে ধার দেওয়া হয় তাহলে পশু খুব দ্রুততার সাথে জবে হয়ে যাবে। অযথা ধোঁতা, ভোঁতা এবং কম ধারওয়ালা ছুরি দিয়ে, চাকু দিয়ে তাকে জবে করলে বিনা কারণে তাকে অনেক সময় ধরে কষ্ট দেওয়া হবে। এই জায়গায় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি রহম করতে বলেছেন। একজন সাহাবী একটা পাখি ধরে নিয়ে এসেছেন, ওই পাখির বাচ্চাগুলো
আরেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে ভৎসনা করেছেন এবং তাকে বলেছেন এগুলোকে রেখে দিয়ে আসতে, কারণ বাচ্চা এবং মা দুই জায়গায় হওয়ার কারণে তাদের কষ্টের কারণ হবে, এটা তাদের প্রতি নির্মমতা হবে। অতএব ষাঁড়ের লড়াইয়ের মতো এরকম নিষ্ঠুর, এরকম নির্মম, এরকম বর্বর কাজ এটা কোনো আমাদের সংস্কৃতি হতে পারে? বিভিন্ন পত্রিকা বলে ষাঁড়ের লড়াই এটা আমাদের নাকি ঐতিহ্য, এটা নাকি আমাদের সংস্কৃতি। না, এটা আমাদের ঐতিহ্য না, এটা আমাদের সমাজের কুসংস্কার। এটা আমাদের সমাজের কি কুসংস্কার। এ ধরনের বর্বর এবং এ ধরনের অযৌক্তিক এবং নিষ্ঠুর কাজ এটা কখনো আমাদের বিনোদনের মাধ্যম হতে পারে না। এরপরের প্রশ্ন হলো, প্রথম স্ত্রী মারা গেছেন, স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম স্ত্রী কবর থেকে কষ্ট পাবে কিনা? এক্ষেত্রে যদি কষ্ট পায় তাহলে ওই লোকের হয় বিয়ে করা কি জায়েজ হবে? ভাই, আমরা আখিরাত সম্পর্কে ধারণা যে আমাদের একেবারেই নাই, এর একটা প্রমাণ হলো এ ধরনের প্রশ্ন। দুনিয়া থেকে একটা মানুষ চলে যাওয়ার পর দুনিয়াতে কোনো মহিলার মৃত্যুর পর তার স্বামী কি আরো একটা বিয়ে করছে না আরো 4টা করছে, ওইটা দেখার মতো, ওইটা ভাবার মতো শক্তি সুযোগ সামর্থ্য থাকলেও তার সেটা ভাবার মতো ফুরসত তার থাকবে না। ইয়ানফসি করে তার আখিরাতের যে ঘাটগুলা সে পার হচ্ছে, সে ঘাটগুলো পার হওয়া নিয়ে সে পাগল পড়া থাকবে। কথা বুঝাতে পারছি? সেখানে তার স্বামী কি আরেক বিয়ে করলো কিনা তাতে অভিমান করবেন তিনি, রাগ করবেন তিনি, এত সহজ বিষয় না। আখিরাতের যে সফর, সে সফরটা এত সহজ না। সেখানে ইয়ানফসি করতে করতে অস্থির থাকবে, বেচাইন থাকবে, ঠিক না বেঠিক? বিধায় এটা ভুল যে স্বামী দ্বিতীয় বিয়ে করলে স্ত্রী কবরে কষ্ট পাবে, আবার কষ্ট পেলে সেটা করা জায়েজ হবে কিনা সেটা আরেক বিষয়। ভাই, স্ত্রী সাধারণত সবসময় চায় যে স্বামী আমার একার থাকুক, আর কাউকে বিয়ে, কিন্তু প্রয়োজন থাকলে শর্ত সাপেক্ষে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। বিধায় স্ত্রীর যদি মনে কষ্ট হয় তারপরেও সেটা কি হবে না, হারাম বা নাজায়েজ হবে। তবে একাধিক বিয়ে জায়েজ হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবে। যে ব্যক্তি বিয়ে করে এক বউর দিকে টানবে, আরেক বউর হক নষ্ট করবে, তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। এই কনফিডেন্ট নিজের উপরে থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি এর বাইরে যাব না, অর্থাৎ অসমতা হয় এরকম কোনো আচরণ করব না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ফি আদায় সরকারের নির্ধারিত ফি থেকে অতিরিক্ত, এর শরঈ বিধান কি? কোন প্রতিষ্ঠান এটা যদি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করে এবং সেটা যদি টিচাররা নিজেরা ভাগযোগ করে নেয়, দুর্নীতি অংশ হিসাবে করে, তাহলে সে ফি নেওয়াটা গুনাহ এবং সে ফির ভাগ নেওয়াটাও অন্য টিচারদের জন্য হারাম, এটা জায়েজ নাই। এটা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। এরপর প্রশ্ন হলো, আমি ফজরের সুন্নাত নামাজ ঘরে পড়ে যদি মসজিদে গিয়ে দেখি জামাতের আগে আমার হাতে সময় আছে, তাহলে 2 রাকাত দুহুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা? দেখেন, ফজরের আগের সুন্নতটার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম ছিল বাসা থেকে সুন্নত পড়ে আসতেন আর জামাত দাঁড়ায় যাইত। আপনি যদি বাসা থেকে সুন্নত পড়ে আসেন ফজরের সময়, তাহলে এমনভাবে আসবেন যা আপনিও আসছেন, জামাত দাঁড়ায় গেছে। আর যদি মসজিদে আপনি আগে আসতে চান তাহলে সুন্নত মসজিদে এসে পড়বেন, কারণ ফজরের আগে 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো নামাজ হাদিস দ্বারা প্রমাণিত না। যার কারণে ওইভাবে আসবেন যে আপনি সুন্নত পড়ে আসছেন, এদিকে জামাতের টাইম হয়ে গেছে, হয়তো কয়েক সেকেন্ড বাকি আছে, আপনি অপেক্ষা করবেন, তারপর জামাতে শামিল হবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে দেখি ফজরের আজান 45 মিনিট বা 1 ঘন্টা ধরে চলতে থাকে, বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময় আজান দেয়, এটা কোরআন ও হাদিসে সঠিক কিনা? এই কারণে দেখা যায় অনেক সময় যাহারা নফল রোজা রাখে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। এটা ঠিকই বলেছেন, খুবই দুঃখজনক অধ্যায়। 1 ঘন্টা ধরে আজান হতে থাকে, কোনো মসজিদের মুয়াজ্জিন তিনি হয়তো এতটা বাজে আজান দিয়েছেন, আরেক মুয়াজ্জিন আরও 20 মিনিট পরে দিলেন, আরেকজন আরও 30 মিনিট পরে দিলেন। এটা না, ফজরের ওয়াক্ত হওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আজান হওয়া উচিত। বিশেষ করে ফজরের আজানের সাথে মানুষের সাহারি খাওয়া এবং তাহাজ্জুদ পড়া অনেক কিছু সম্পর্ক আছে। এই জন্য এই আজানটা অত্যন্ত টাইমলি দেওয়ার চেষ্টা করা উচিত এবং মুয়াজ্জিনদের এদিকটা লক্ষ্য করা উচিত, এটা করা হয় না। এরপর প্রশ্ন হলো, আমি আবু বকর সিদ্দিক লক্ষ্মীপুর জেলা থেকে আপনার শরীর সমাধানগুলো সবসময় শুনে থাকি। আমার প্রশ্ন হলো, মোবাইলের রিংটোনে ইসলামিক পদ্ধতিটা বলবেন। দেখেন, মোবাইলের রিংটোনে কোরআনে কারিমের কোনো আয়াত সেট করবেন না, কারণ এটা টয়লেটে গেলে বেজে উঠবে, কোরআনের অপমান হবে। আবার এটা যখন বেজে উঠবে
হয়তো আয়াতটা এমন একটা গিয়ে থামছে, অর্থ মিলে নাই, আপনি ওখানে মোবাইলের গলা চিপ দিয়ে আপনি কল করা শুরু করবেন, কথা বলা শুরু করবেন, হবে কি হবে না? তখন আয়াতটা অপূর্ণাঙ্গ থাকবে, এটা কোরআনের সাথে বেয়াদবি হয়। এই জন্য রিংটোন হিসেবে কোরআনে কারীম আয়াত রাখা জায়েজ নাই। তাই বলে কোরআনে কারীমের আয়াত রাখবেন না দেখে কি মিউজিক রাখবেন? কোনো মিউজিক সেট করা, আমাদের অনেকের মোবাইলের রিংটোন হিসাবে বিভিন্ন গান মিউজিক রাখা আছে, এটা কি না জায়েজ নাই, সরাসর হারাম। তাহলে তুলনামূলকভাবে কোনো ন্যাচারাল সাউন্ড আছে, পানির আওয়াজ, কোনো পাখির আওয়াজ, কোনো ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো শব্দ থাকলে সেটাকে সেট করে দিবেন, বা কোনো ভালো গানের কথা, ভালো ইসলামিক গান বা কোনো ভালো গান যেখানে খারাপ কোনো কথা নাই, সেখানে মিউজিক নাই, সেটাকে আপনি রিংটোন হিসাবে সেট করবেন, তাহলে ইনশাআল্লাহ জায়েজ হবে। এরপর প্রশ্ন হলো, অনেক দোকানদার ভাই টিভিতে ছবি এবং গান চালিয়ে রাখে, অনেকে দোকানে এসে এগুলো দেখে, এতে দোকানদারের কি ধরনের শাস্তি হবে? এটা ঠিক যে বিশেষ করে গ্রামাঞ্চলে চায়ের দোকানগুলো তো টেলিভিশন ছাড়া, দোকানদার বেচারা দুইটা বাক্স রাখছে, একটা ক্যাশের বাক্স ব্যবসার টাকা এখানে রাখার জন্য, আরেকটা বাক্স রাখছে ওইটা হলো জাহান্নামে যাওয়ার জন্য, যত যা রসদ দরকার সবগুলো সে সেখানে রেখে দিয়েছে। ভালো করে শুনে রাখেন, কোনো দোকানদারের জন্য দোকানে কাস্টমার জমানোর জন্য টেলিভিশন রেখে সেখানে ফিল্ম এবং হারাম অনেক দৃশ্য, মিউজিক, বিভিন্ন খারাপ জিনিস চালানো এটা জায়েজ। কিন্তু এই নাজায়েজ কাজটা আমাদের দেশে অনেকে করে কি করে না? দোকানদার ভাইরা আমার, আমি জানি যে এই টেলিভিশন বন্ধ করলে হয়তো কিছু কাস্টমার কমবে, ওই রকম কাস্টমার যে হারাম জিনিস ছাড়া আর কিছু দেখতে চায় না, সেই কাস্টমার কমলে আপনার রিজিকে বরকত কমবে না, হয়তো ইনকাম দুইটা কম হবে, কিন্তু যেটা কম হবে ওর মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত দিবেন। বিধায় এগুলো জায়েজ নাই। দোকানদার ভাই টেলিভিশন রেখে হারাম জিনিস দেখানোর কারণে যত মানুষ দেখবে তারা সবাই গুনাহ, তার দায়ভার নিতে হবে তাকে। এরপর প্রশ্ন হলো, অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন, এই কাজটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। যত ভিক্ষুক আছে আমাদের দেশে, ভিক্ষুক বেশিরভাগই দেখা যায় নিজে নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, আল্লাহর নামে জিকির করতে করতে ভিক্ষা চায়, আছে না নাই? এটা সম্পূর্ণভাবে নাজায়েজ একটি কাজ, কারণ এটা হলো আল্লাহর দ্বীনকে, আল্লাহর জিকিরকে, ইবাদতকে বিক্রি করা। দ্বীনকে বিক্রি করে ভিক্ষা চাওয়া জায়েজ। এমনিতে ভিক্ষা চাওয়া ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না, মানুষের কাছে হাত পাতা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎসনা করেছেন ওই লোকদের যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায়, সেখানে আবার ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর নামে ভিক্ষা চাইবেন, এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে, আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায় সেটা শুধু জান্নাত চাইবে, মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া জায়েজ নাই। অন্য এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়া মানুষের কাছে বিভিন্ন জিনিস চায়। তাহলে যারা ভিক্ষা চান তাদের জন্য এটা করা জায়েজ নাই। আল্লাহর জিকিরকে আপনি অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, কোনো ভিক্ষুক যদি এভাবে আপনার কাছে চায় আল্লাহ জিকির করতে করতে, তাহলে আপনি আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে দিবেন না, কিছু না কিছু তাকে দেওয়ার চেষ্টা করবেন। ও আম্মাস সাইলা ফালা তানহার, কেউ ভিক্ষা চাইলে নবী আল্লাহ তাআলার নির্দেশ হলো তাকে ধমক দিও না, আপনি তাকে সম্ভব হলে কিছু দিবেন, আর না দিতে পারলে না থাকলে আপনার কাছে নাই। কিন্তু যে চায় তার জন্য আল্লাহর জিকির করতে করতে চাওয়া, আল্লাহর নাম নিয়ে নিয়ে চাওয়া, এটা জায়েজ নাই। এটা হলো এক রকমের ধর্ম ব্যবসা। এটা হলো এক রকমের কি ধর্ম ব্যবসা, যে আপনি আল্লাহর দ্বীনকে, জিকিরকে বিক্রি করে কিছু পয়সা কামাই করতেছেন। আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। ফিতনার এই সময় প্রতিদিন কোনো না কোনোভাবে জেনা হয়ে যাচ্ছে, বিশেষ করে চোখের জেনা, না চাইলেও এইসব জেনা হয়ে যায়। বাঁচার উপায় কি? আমাদের তরুণদের জন্য এই প্রশ্নটি একেবারে প্রাসঙ্গিক। তরুণদের চরিত্রকে আজকাল রক্ষা করা একরকম অসম্ভব হয়ে গেছে, মহা কঠিন হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতি যারা করেছে, এই মানুষগুলো আমাদের এই সমাজকে, সমাজের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। এই জায়গা থেকে বাঁচার জন্য তরুণদের বাবা মাদের দায়িত্ব হলো সন্তানদের বয়স হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব না করা। মুরব্বীদের দায়িত্ব হলো ছেলেদের উপযুক্ত হলে, কোনো রকম ডাল ভাতের জোগাড় করার মতো হলে সাথে সাথে বিলম্ব না করে তাকে বিয়ে দিবেন। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিয়ে দেরিতে দিলে সমাজ নষ্ট হবে, ফাসাদ হবে, জেনা ব্যভিচার বাড়বে, ইফটিজিং বাড়বে, যুবকরা নষ্ট হবে। এর ক্ষতিটা সবচেয়ে বেশি বাপ মাকেই সাফার করতে হবে। এই জন্য সন্তানদেরকে বিয়ে দেয়াতে বিলম্ব করবেন না, চাচারা ভালো করে শুনে রাখেন। আর যুবকরা বিয়ের জন্য শুধুমাত্র অস্থির হয়ে আমার কাছে প্রশ্ন দিবেন না, টাকা পয়সা রোজগার করেন। সবাই যার যার কাজ করেন, শুধু ওই বাপের হোটেলে বসে বসে নিজে খান, বিয়ে করে আরেকটা রায়না খাওয়াইতে চাচ্ছেন। আপনিও কিছু করেন,
আপনিও কিছু করেন আর চাচারাও তাড়াতাড়ি করে বিয়ে দেখ। উভয়ের প্রচেষ্টার মাধ্যমে যুবকরা চরিত্র হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে যাদেরকে হাজারো ওয়াজ নসিহত ভালো কথা বললেও তারা আল্লাহর বিধান মানতে চায় না, তারা বিধর্মীদের মতো চলে। এদেরকে কিভাবে দিনের দিকে ফিরাবো? ভাই, আমরা কাউকে দিনের দিকে ফিরানোর কন্ট্রাক্টরই আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিয়ে আসি নাই। আমাদের কাজ হলো মানুষকে নসিহত করা। কেউ যদি নসিহত না মানে তার দায়িত্ব কার? তার উপরে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হলো মানুষকে কি করা? সত্যটা পৌঁছায় দেওয়া।